হাই, গুড মর্নিং। জাস্ট লাইক অমৃতাতে তোমাদের সকলকে ওয়েলকাম। অনেকদিন পর একটা খুব সুন্দর দেখে ব্লগ করার ইচ্ছা হলো সকালবেলায়, মর্নিং টাইম। মানে হালকা কুয়াশা আছে, তো এই সময় যারা কাজে বেরোয় তো তাদের বুঝতেই পারছো যে শীতকালে একটু চাপও থাকে, ভারী কিছু পড়তেও হয়, এবং বাট শীতকালটা এনজয় করা যায়। সত্যি কথা বলছি, শীতকালটার মতো আমার মানে কোনো কাল আমার ভালো লাগে না খুব একটা। হ্যাঁ, অবশ্যই আমার বসন্তকাল ভাল লাগে। গরমকালের প্যাচপ্যাচে গরমের থেকে তো শীতকাল অনেক ভালো। ভিডিওটা করছিলাম, হঠাৎ করে একটা জিনিস লক্ষ্য করলাম যে 2-3 জন না হাঁ করে দেখছে। মানে এখন তো এটা ইউজ টু হয়ে গেছে না, যেরকম ব্লগ করে সবাই। যাই হোক, তো হয়তো বুঝতে পারিনি যে ভাবছে কি বলছে হঠাৎ করে ক্যামেরাটা রেখে। যাই হোক, তো ভয়েস ওভার দিতে হলো, আমি চুপ করে গেছি মাঝখানে। তো রাস্তাটা দেখছো ফাঁকা, একটুখানি শীতকাল জানোই একটু ফাঁকা টাকাই হয়। আর আমাদের ভেতরে গলির অনেকটা গিয়ে তারপর বাজারপত্র বসে। তো কিছুদিন আগে একটা মেলা হয়েছিল, তো মেলা অনেক জমজমাট ছিল। বাসটাস যখন সব কিছু শেষ হয়ে যায় না, তখন যখন সব কিছু শূন্য জায়গাটা পড়ে থাকে না, তখন দেখতে সত্যি খারাপ লাগে। এতদিন অফিসে যেতাম আসতাম, একটা জমজমাট ব্যাপার, এত লোক, এত স্টল। এখনও খোলা হয়নি অনেক কিছু। তো যাই হোক, রাস্তা পার হব, তো আমি একটুখানি ভিডিও ক্যাপচার করে ফোনটাকে রেখে দেবো, কারণ একটু তাড়াও আছে। তো যতই শীতকাল পড়ুক না কেন, মানুষের তো ব্যস্ততা থাকবেই, সেটা তো সবাই জানো। তো এই ব্যস্তবহুল সকালে সবাই যে যার মতো কাজে বেরিয়ে গেছে। তো আমি সেটুকুই তোমাদের সাথে ক্যাপচার করলাম যে রাস্তা পার করার সময় এই সিগন্যালটা এবার একটু পড়বে, তো আমি রাস্তা পার করব। হাই ফ্রেন্ডস, অনেকক্ষণ পর এসে গেছি। ভেবেছিলাম মাঝখানে ব্লগ করব, কিন্তু সময় হয়ে ওঠেনি ব্লগ করার। মানে সেই গেছি, যাওয়ার পর এই এলাম, এইবার ব্লগটা করব। মানে জাস্ট এসে ভাবলাম চেঞ্জ করে যে না, তোমাদের সাথে একটু কথা বলা যাক, নাহলে মানে সত্যি ব্লগটা শুরু করেছি, মাঝে মাঝে হয় না যে একটুখানি ক্লান্ত লাগে, তো সেরকমই ব্যাপার। তো আমাকে দেখতেই পাচ্ছ উস্কো খুস্কো লাগছে। আমি শ্যাম্পু করেছিলাম সকালে, শীতকালে শ্যাম্পু করা মানে একটা যুদ্ধ করা, মানে যেই যুদ্ধটা আমি জয় করেছি। অনেকে বলবে ঠান্ডা তো পড়েইনি, কিন্তু না, আমার খুব ঠান্ডা লাগে। আমি প্রচণ্ড শীতকাতরে মানুষ। তো আসার পর মানে একটুখানি ক্লান্ত লাগছে, তো ফ্রেশ হব, ফ্রেশ হয়ে পুজো করব। তো সেটার ভিডিও করছি না পুজো করাটা। আমার একটা ব্লগে আমি পুজো করা দেখিয়েছি, একটা কি দুটো ব্লগে পুজো করাটা দেখানো, বাট শো করাটা মানে যে যার ব্যক্তিগত মতামত। তো আমি একটু পুজো টুজো করবো। পুজো টুজো করার পরে তারপর আমি চা করব। তো এই চলো, কতটা ব্লগ কি করব না করব কোনো ঠিক করিনি, অনেকদিন ব্লগ করা হয়নি, তো ভাবছি চলো তোমাদের সাথে কিছু শেয়ার করি। আমার হাজব্যান্ড এখন ডিউটিতে রয়েছে, তো ওরা আস্তে আস্তে অনেকটাই রাত, ওদের শিফট চেঞ্জ হয়ে যায়। তো এখন যে শিফট আছে সেটাতে ওর আস্তে আস্তে প্রায় রাত 12টা বাজবে। তো যাই হোক, তোমরা অনেকে বলবে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলাম না, কাছ থেকে এসছি বা এরকম কিছু। আমি একেবারে একটু বাদে ক্লিন করব, জাস্ট একটু নর্মাল পাটা ধুয়ে এসে আমি ভিডিওতে তোমাদের সাথে কথা বলছিলাম। একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে পুজো টুজো দিয়ে নিয়ে একেবারে মোটামুটি একটু টাইম করে তখন আমি একটু ফেস ওয়াশ দেবো, ই করবো। এমনি তো শীতকালে বেশি কিছু করতে হয় না। আমি একটা কি বলে, একটা সানস্ক্রিন মেখে একটা হালকা একটুখানি পাফ করে নিয়ে চলে যাই। এখন জানো তো মানে শীতকাল, কিন্তু ওই খসখসে ভাবটা স্কিনের মধ্যে দেখলাম না, তবে অবশ্যই পা ফাটে। এবার আমার স্কিন কেয়ারের পালা। স্কিন কেয়ার বলতে এমন কিছু নয়, ভারী ভারী শব্দ বলছি। চুলটা না একটু আঁচড়ে নিচ্ছি ভালো করে। অফিসে চুল বেঁধেছিলাম, তারপরে খুলে দিয়েছিলাম। শ্যাম্পু করেছিলাম, তো ভেজা চুল ছিল, ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছিলাম, তাও খুব একটা ভালো করে আঁচড়ানো হয়নি। তো অনেকেই বলবে যে সন্ধেবেলা চুল আঁচড়াচ্ছে, আমার কিচ্ছু করার নেই, কারণ এমন একটা টাইমে ঢুকলাম সন্ধেতে বা এভরিথিং, তারপরে তো একটু চুলটা আঁচড়াতে হয় না, তাই মোটামুটি আঁচড়ে বেঁধে নিয়েছি। কিন্তু খুব একটা সন্ধেবেলা আমি চুল ছাড়ি না, বেঁধে নিয়েছি। এবার মুখে আমি একটা অ্যালোভেরা জেল ইউজ করব। আমি না বরাবরই অ্যালোভেরা জেল খুব প্রেফার করি, স্কিন ভালো থাকে। আমি স্কিনে না অতিরিক্ত কিছু মেকআপ করা, অতিরিক্ত কিছু ইউজ করা পছন্দ করি না। অ্যালোভেরা জেল, খুব দরকার হলে হালকা করে বোরোলিং দিলাম, আর জয়ের ক্রিম ইউজ করি। ক্রিমটা ইউজ করে না সত্যি আমি হ্যাপি, স্কিন খুব ভালো থাকে।
আর আমি না হাতে পায়েও জেল ইউজ করি, অ্যালোভেরা জেল, বেশ ভালোই। আর এখন তো খুব একটা ঠান্ডা পড়েনি যে চিপচিপ করে একদম একটা ক্রিম মেখে নিতে হবে, খুব মানে শুষ্ক হয়ে যাচ্ছে স্কিনটা, সেরকম কিছু নয়। তো যাই হোক, অ্যালোভেরা জেলটা ইউজ করার পর একটু নিজেকে ফ্রেশ লাগছে, কিন্তু বিশ্বাস করো চোখ মুখের অবস্থা না মানে যেন ঢুকে রয়েছে চোখ মুখ, মনে হয় যেন একটু ঘুমালে ভালো লাগে। কিন্তু না, মানে শীতকাল তো বুঝতেই পারছো, সন্ধে হয়ে গেছে, এই সময়টা একটু যদি ঘুমাই না কীরকম শরীর ছেড়ে দেবে, অন্য কিছু করতে পারবো না। যতই চোখ মুখ মানে শুকনো লাগুক, মনে হবে চোখ ঢুকে যাচ্ছে, তাও ঠিক আছে, ওই একটু রিল্যাক্স করি, নিজের জন্য টাইম বার করি। চলো একটুখানি চুল ফুল আশ্রয় নিয়ে একটু জাস্ট মুখে অ্যালোভেরা জেলটা দিলাম, তোমরা দেখলে তো, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এবার চা করব, নিজের জন্যই করব চা। তো চা করে নিজের একটু সময় ধরে চাটা খাবো, এনজয় করব করে না দেখি একটা বই পড়ার ইচ্ছা আছে। তো কি বই পড়বো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমার মনে হয় সব কাজই থাকে, ঘরে অনেক কাজ থাকে, কিন্তু নিজের জন্য সময় বের করে না একটু বই পড়া বা একটু নিজের লোকেদের সাথে কথা বলা, তো এই সময়টা মানে 6:30 পৌনে 7টা বেজে গেছে। সবাইতে সন্ধে হয়, মানে সন্ধে দিচ্ছে, কেউ চাটা করছে, এই সময় আমি কারোর সাথে বেশি কথা বলি না। মায়ের সাথে আগেই কথা বলিনি, হাজবেন্ড একটু পরে ফোন করবে। আমার চা রেডি, লিকার চা। আমি মাঝে মাঝে সে 1-2 দিন হলো না ঠান্ডাটা বেশি পড়লো, তখন আমি এই চাটা করেছি। তো এই তখন আমি কফি করেছিলাম। ও আজকে আর বেশি ঠান্ডা লাগছে না, তো কফি সিন নেই, তো আমি লিকারই খাই উইদাউট সুগার। তো এই লিকার চাটা একটু বেশি হয়ে গেছে আমার মনে হচ্ছে, তো কিছু করার নেই। তার সাথে আজকে আমি একটা জিনিস খাবো, আমি সবকটা খাবো না, অনেকটা রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, বাদাম বিস্কিটস। হুম। তো সেখান থেকে আমি একটা কি দুটো বাদাম বিস্কিট খাবো। এটা আমি এক জায়গায় দোকানে পেয়েছিলাম, আমার এত ভালো লেগেছে। তো চলো চা সহযোগে টাটাও শেষ করে নিই, কারণ আমার প্রচন্ড খিদে খিদে পেয়েছে। আর সবসময় জানো তো অনেক কিছু টিফিন করে ভারী কিছু খেতে ইচ্ছা করে না, তো হালকার মধ্যে খেতে ইচ্ছা করে। আজ তাড়াতাড়ি একটুখানি সবজি তরকারি টরকারি বানানোরও ইচ্ছা আছে, আর টুকটাক কাজ করার ইচ্ছা আছে। তাই বলছি না, কতটা কি ক্যামেরা ক্যাপচার করতে পারবো আমি নিজেও জানি না, তো যতটুকু করা ততটুকু করছি। তো চেষ্টা করছি একটু গুছিয়ে ব্লগ দেওয়ার। আর এই ব্লগটা তোমরা পাবে 30-31 তারিখেই পেয়ে যাবে, যদিও বা এটা হচ্ছে 28-29 তারিখের ব্লগ, মানে আমি শুট করছি। তো যাই হোক, এখন চা সহযোগে টাটা একটু আমি ভক্ষণ করিনি। এবার একটু বললাম না বই পড়বো, তো বই পড়ার ইচ্ছা হয়েছে। এটা কি বই জানো? ফেলুদা সমগ্র। আমি না বইতে না এরকম মলাট দিয়ে আর এরকম কালারিং আমার খুব ভালো লাগে। ওই মার্বেল পেপারগুলো হয় না, যেটা কালারিং পেপার হয়, যেটা লাল সবুজ হলুদ, সেটা। তো অনেক দিন পরে ফেলুদা সমগ্র নিয়ে বসেছি। তো আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই খুব প্রিয়। এখানে সূচিপত্র দেখো, সমস্ত কিছু স্টোরি রয়েছে, গল্প রয়েছে, যেটা তোমরা অবশ্যই অনেকে যারা ফেলুদা তো সবাই পড়েছো, এবং সিনেমা মুভি সব কিছুই হয়েছে, আজকাল ওটিটিতেও সমস্ত কিছু রিলিজ করছে। তো হত্যাপুরী তো সবাই জানো, একটা ওয়েল নোন স্টোরি, সেটা পড়ছি। আর আমার মতো কেউ তোমরা এরকম মানে সোজা হয়ে পড়তে পারো না, একটু মনে হয় যে এদিক ওদিক করে বসে পড়ি, তো আমি এরকম পড়তে পড়তে হেলান দিয়ে শুয়ে বসে এরকম করে পড়ি, বেশ ভালো লাগে। আর আমার না একটু রহস্য রোমাঞ্চক গল্পই খুবই ভালো লাগে, মানে যেটা দেখেছি যেটা পড়েছি সেটাও মনে হয় আরেকবার পড়ি, আরেকবার শুনি,
পারিনি। তো যাই হোক, তো বেশিক্ষণের জন্য না, এই দেখি 1 ঘন্টার মতো টাইম স্পেন্ড করব, আমি গল্প পড়ব। আর এই সময়টা যেন তো মনে হয় যে এটা আমার সময়, মি টাইম। পড়া হলো, পড়তে পড়তে মনে হচ্ছিল সময় যেন কখনো চলে যাচ্ছে, বয়ে যাচ্ছে। এবার রাত বাড়ছে, এবার আমাকে কাজকর্মগুলো সারতে হবে। তো উঠে গেছি অনেকক্ষণই, তোমাদের সাথে কথা হয়নি, ক্যামেরাও ক্যাপচার করিনি। তো এখন রুটি করব, তরকারিটা করেছি, তড়কা করেছি, তো রুটি করব। আমি রাত্রেবেলায় 2.5টে রুটি খাই, 2টো করে খেতাম, এখন হাফ বাড়িয়েছি, 2.5টে খাই। আর এটা তড়কা, তো আমার হাজব্যান্ডের জন্য সেম ডিনার। অনেকে বলতে পারো যে আমি আগে খেয়ে নিচ্ছি, আমার হাজব্যান্ড এখনো খায়নি, মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন 10:30 বেজে গেছে, আমি সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। তো ঘর একটুখানি, ওই ঘরে একটু জামা কাপড় ছিল, সেটা একটু গুছিয়ে নিয়েছি। তো এখন আর আমার কিছু করার নেই, আমার অফিস আছে, আমার হাজব্যান্ডের কালকে ডে অফ। তো তার আস্তে আস্তে অনেক, মানে 12টা বাজবে অলমোস্ট, এবং তারপর এসে একটু ফ্রেশ হবে, গরম জল করে ফ্রেশ ট্রেশ হবে, তারপর খাবে। তো শুতে শুতে রাত, বুঝতেই পারছো, খাওয়া হয়ে গেলেও হয়তো একটু চোখ লেগে আসবে, মানে আমি একটু টায়ার্ড আছি। তো আমি এই মেডিটেশন করতে বসবো, তারপর আমি আর ব্লগটা কন্টিনিউ করব না, কারণ তারপরে বেশি কথা বলা বা কিছু করা উচিত নয়। ব্লগটা চেষ্টা করেছি খুব একটু গুছিয়ে সুন্দর করে করতে, মোটামুটি আমি কি করেছি সেটাই। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। অনেক দিন পর ব্লগটা করছি, কারণ এত বড় ব্লগ আমার করাটা অনেক দিন হয়নি, আমি শর্টস ছাড়ছিলাম, অনেক দিনের গ্যাপ। আমি চেষ্টা করব যে নিউ ইয়ারে আমি পরপর পরপর ব্লগ করতে, এবং চ্যানেলটাকে এবার একটু মন দিয়ে করার চেষ্টা করব। তো এখনকার মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর তোমাদের সকলকে আগাম হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরে সবাই ভালো থেকো। ওকে, টাটা, গুড নাইট।